আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যার অশেষ অনুগ্রহে জুমআর সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলেই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানুষের পথ চলা শুরু হয় আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণের মাধ্যমে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পূর্বে জান্নাতে কেবলমাত্র আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। কিন্তু আদম একাকী পরিপূর্ণ না। আদমকে পরিপূর্ণতার জন্য, তাকে পূর্ণতা দেওয়ার জন্য, পূর্ণতা বুঝার জন্য, একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর পার্শ্বদেশ থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর মহান আল্লাহ তাআলা সেই আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে আবাদের জন্য নামিয়ে দিলেন। তখন থেকেই এই পৃথিবীতে নারী এবং পুরুষ পরস্পরে মিলেমিশে এই জগৎ সংসার, এই পৃথিবীর সংসার চালিয়ে আসছে এবং আজ অবধি চলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শয়তান আল্লাহ তাআলার সঙ্গে যে অঙ্গীকার করেছিল আদম সন্তানকে সে গোমরাহ করবে, এই আদম সন্তানকে সে জাহান্নামে নিয়ে যাবে, সে সর্বপ্রথম অন্যতম যে অস্ত্রটা ব্যবহার করে থাকে, সে ব্যবহার করেছে সর্বপ্রথম নারীকে। হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আদমকে গন্ধম খাওয়াইয়া এই পৃথিবীতে নামিয়ে দিয়েছে। শুধু তাই না, যুগের পর যুগ আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন নারীদের মর্যাদা দেওয়ার জন্য, নারীদের সম্মান বজায় রাখার জন্য, যাতে করে নারীরা শয়তানের খপ্পরে না পড়ে। যেমন আজকের দিনেও এই নারীদেরকে তথাকথিত শাসক, তথাকথিত জ্ঞানী শাসক গোষ্ঠীর ক্রীড়নকে পরিণত না হয়, এই জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং কোরআন এবং হাদিসের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আলেম ওলামা নামক একদল মানুষকে তার দ্বীনের কাজে ব্যবহার করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, পূর্বের কথা আমরা পরে বলছি। আজকে আমরা যদি আমাদের দেশে তাকাই বা সারা বিশ্বেই তাকাই, আজকে নারীরা বা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে, নারী অধিকারের নাম দিয়ে নারীদেরকে আজকে মাঠে ময়দানে, বাজারে ঘাটে সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি জানি না কোন ডিকশনারিতে কিংবা কোন বিবেকে এটা বলা হয় যে নারীদের এটা অধিকার, তারা পতিতাবৃত্তি করবে। কোন দৃষ্টিকোণ থেকে এটা বলা হয় যে নারীদের এটা অধিকার, তারা ইচ্ছা মতো তাদের যৌন সম্পর্কে স্থাপন করবে। কোন দৃষ্টিতে এটা নারী অধিকার বলা হয় যে নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গার্মেন্টস, শিল্প কারখানা, রাস্তাঘাটে তারা কাজ করবে, এটাকে নারী অধিকার বলে। এটা আমি জানি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, নারীদেরকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, কেননা এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্ট ধর্মসমূহের মধ্যে সবচেয়ে মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম ইসলাম। ইসলাম ব্যতীত অন্য সব ধর্মই এখন রহিত এবং বাতিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা জানেন কোন কাজের মধ্যে কোন ব্যক্তিকে, কোন জাতিকে কিভাবে অধিকার দিলে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে। আল্লাহ তাআলা সকলকেই সেই অধিকার দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ,
এই জন্য আমরা যেহেতু অধিকার নিয়ে বলছি, আজকে আপনাদের সাথে নারী অধিকার নিয়ে কিঞ্চিত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, নারী অধিকার, নারী অধিকার কি, ইসলাম নারীকে কি দিয়েছে বা ইসলামে নারীদের মর্যাদা কি, এটা জানার আগে আপনাকে জানতে হবে অন্যান্য ধর্মে কিংবা ইসলাম আসার পূর্বে নারীদের অবস্থা কি ছিল। অন্যান্য ধর্মে আলোচনা করলে আলোচনা অনেক বিশদ এবং বিস্তৃত হয়ে যাবে, তাই কেবলমাত্র ইসলাম আগমনের সময় আরব উপদ্বীপে নারীদের অবস্থা কি ছিল যৎকিঞ্চিত আলোচনা করে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, জাহিলি যুগে ইসলাম আসার পূর্বের সময়ে একটা নারী তার তিনটি পর্যায় রয়েছে। হয়তোবা এই মেয়েটা কিংবা এই নারীটা কারো সন্তান, কারো মেয়ে। দ্বিতীয়ত, বিয়ে হওয়ার পর এই নারীটা কিংবা এই মহিলাটা কারো স্ত্রী। তৃতীয়ত, স্বামী মারা যাওয়ার পর কিংবা শেষ বয়সে এই নারীটা কারো মা। ইসলাম এই নারীকে সর্বক্ষেত্রেই তার অধিকার দিয়েছেন। যখন সে মেয়ে তাকে সেটার অধিকার দিয়েছেন, যখন সে স্ত্রী সেক্ষেত্রেও তাকে অধিকার দিয়েছেন, যখন সে কোনো সন্তানের মা ইসলাম সেক্ষেত্রেও তাকে মা সুলভ, মাতৃসুলভ তাকে অধিকার দিয়েছেন। কিন্তু ইসলাম নারীকে স্বামীরও অধিকার দিয়েছেন, স্বামীর সম্পদের ভাগ পায়, বাবার সম্পদের ভাগ পায়, সন্তানেরও সম্পত্তির ভাগ পাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মহিলারা না বাবা না স্বামীর না কারো ভাগ পেত। আরবরা বলতো লা ইয়ারিসুনা ইল্লা মান ইয়াহমিলুস সাইফা ওয়া ইয়াহমিল বাইদা, আমাদের উত্তরাধিকারী কেবলমাত্র তারাই হবে যারা তরবারি চালাতে পারে, যারা আমাদের মর্যাদা, যারা আমাদের সম্মান রক্ষা করে থাকে, তারাই কেবলমাত্র উত্তরাধিকারের সূত্র পাবে। কিন্তু নারীরা যেহেতু তরবারি ধরতে পারে না, সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবীতে আল্লাহ তাআলার কিছু নিয়ম আছে, আপনি চাইলেও সেটা রদ করতে পারবেন না। আপনি যদি একদিন প্রশ্ন করেন আল্লাহ তাআলা আমাকে কেন মানুষ বানাইলো, গরুকে কেন গরু বানাইলো, আল্লাহ তাআলা কেন আমাকে মানুষ বানাইলো, কুকুরকে কেন কুকুর বানালো, এর কোনো উত্তর নেই। এটা হচ্ছে প্রকৃতি, আল্লাহ তাআলা এটা বানিয়েছেন। কিন্তু এরপরে যদি আপনি বলেন যে আমি গরুর মতো হাত পা চাই, কুকুরের মতো আমি লেজ চাই, প্লাস্টিক সার্জারি করে কুকুরের মতো হতে চান, তাহলে এর জবাব আমাদের কাছে নেই। বরং এটা প্রকৃতির বিরুদ্ধে লড়াই, সত্তার বিরুদ্ধে লড়াই, স্রষ্টার বিরুদ্ধে লড়াই। আল্লাহ তাআলা এই পৃথিবী পরিচালনার জন্য আপনি যদি বলেন আল্লাহ তাআলা দিনের বেলা কেন চন্দ্র তোলে না, রাতের বেলা কেন সূর্য উদয় করে না, এইগুলো অর্থহীন প্রশ্ন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার কিছু সিস্টেম রয়েছে, আল্লাহ তাআলা তার মন মোতাবেক এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সেইগুলো পরিচালনা করেন। অনুরূপভাবে পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য, পৃথিবীটাকে আবাদ করার জন্য, সন্তান সন্ততি বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা মানুষকে নারী এবং পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, নারীরা অস্ত্র ধরতে পারে না, এই জন্য তারা বলতো নারীরা কোনোভাবে সম্পত্তির অধিকারী হবে না। নারীরা বাবা, স্বামীর, সন্তানের কারো কোনো সম্পত্তির অধিকারী হতো না জাহিলি যুগে। অনুরূপভাবে আজকের যুগে নারীদের স্বামীদের উপর যে ক্ষমতা, ইসলামে যে মর্যাদা দিয়েছে, প্রাক ইসলামী যুগে নারীদের কোনো মর্যাদাই ছিল না। পুরুষরা চাইলে নারীকে বিবাহ করবে, চাইলে ছেড়ে দিবে। পুরুষরা চাইলে 10টা 12টা 15টা ইত্যাদি বিবাহ করবে, চাইলে এইগুলোকে ছেড়ে দিবে। নারীর কোনো সেখানে অধিকার বলতে কোনো কিছু ছিল না। নারীদেরকে পণ্যের মতো বাজার বিক্রয় করা হতো, নারীদেরকে দাসী হিসেবে ব্যবহার করা হতো, নারীদেরকে কেউ কোনো ঋণ পায় নারীদেরকে তার বিনিময়ে দিয়ে দেওয়া হতো, নারীদেরকে বন্ধক রেখে কোনো জিনিস নেওয়া হতো। ইসলাম প্রাক যুগে এই অবস্থা। ইসলাম প্রাক যুগের কথা বলছি কেন, এই ভারতীয় উপমহাদেশেও নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনোই মর্যাদা ছিল না। এই ভারতীয় উপমহাদেশে যে ধর্মগুলো রয়েছে, এই ধর্মগুলোতে নারীকে মনে করা হতো অকল্যাণ, অপয়া এবং যেটা কোনো কল্যাণ নিয়ে আসে না, বরং খারাপ দৃষ্টিতে নারীর দিকে তাকানো হতো। শুধু তাই না, জাহিলি যুগে নারীদেরকে
এত মূল্যায়ন করা হতো, যখন কোনো স্বামী মারা যেত নারীদের জীবনে নেমে আসতো আর এক জিল্লতি, নারীদের জীবনে নেমে আসতো কষ্ট। যেমন আপনারাও জানেন এই ভারতীয় মহাদেশে আমরা যে এলাকাগুলোতে এখন বসবাস করছি, আগে এখানকার যে ধর্মগুলো ছিল হিন্দু ধর্ম, স্বামী মারা গেলে স্ত্রীকে বরণ করতে হতো সহমরণ, যেটাকে বলা হয় সতীদাহ প্রথা। স্বামী মারা গেছে, কোনো কোনো এলাকায় স্বামী মারা গেছে, সেই স্বামীর চিতায় স্ত্রীকে লাফ দিয়ে সেই আগুনে পুড়তে হতো। ভারতীয় উপমহাদেশে এই সিস্টেম ছিল। এবং আপনারা এটাও জানেন এখন পর্যন্ত হিন্দুদের নারী অধিকার বা নারীদের ওয়ারিশ তাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হয় না। এমনকি তাদের ধর্ম অনুযায়ী নারীদের কোনো ওয়ারিশ তারা হতে পারে না, নারীরা কোনো উত্তরাধিকারী হয় না বা উত্তরাধিকার পায় না, কিন্তু ইসলাম সেটা দিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনুরূপভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না লা নাউদ্দুন নিসা শাইআন ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে নারীদেরকে কোনো কিছুই মনে করতাম না, এটাকে মানুষের অংশই মনে করতাম না, এটাকে আমরা একটা পণ্য কিংবা আমরা কোনো কিছুই গণনা করতাম না। ফালাম্মা জাআল ইসলাম, যখন ইসলাম আসলো, ওয়া যাকারাহুন্নাল্লাহ, আর আল্লাহ তাআলা এই নারীদের কথা কোরআনে উল্লেখ করলো। কোরআনে একটা সূরা রয়েছে সূরাতুন নিসা, যেই সূরার প্রথম আয়াতটা প্রতি জুমআয় প্রত্যেকটা খতিব তেলাওয়াত করে থাকে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এই সূরা থেকে প্রতি জুমআয় তেলাওয়াত করে থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আল্লাহ তাআলা কোরআনে নারীদের বিভিন্ন কথা উল্লেখ করলেন, লা রাআইনা লাহুন্না বিযালিকা আলাইনা হাক্কান, তখন আমরা বুঝতে পারলাম আমাদের ওপরও নারীদের হক রয়েছে, আমাদের ওপর নারীদের অধিকার রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু তাই না, আজকে আমার মা বোনেরা কথায় কথায় ইসলাম সাইটটা বিবাহের অনুমতি দিয়েছে। ইসলাম সাইটকে বিবাহ খরচ বলে নাই। যদি কোনো স্বামীর প্রয়োজন হয় সে সাইটটা বিবাহ করতে পারে, সাইটটা বিবাহ করতেই হবে, করাই লাগবে এমনটা ইসলাম বলে নাই। একটাই করবে, এটাই নিয়ম, এটাই সবাই করে, কিন্তু প্রয়োজনের তাগিদে যদি ইনসাফ করতে পারে সাইটটি বিবাহ করতে পারে। একজন নারী, আমাদের মা বোনেরা এইটা দোষ ধরে ইসলামকে আঘাত করে। আবার কেউ কেউ বলে থাকে নারীদেরকে ইসলাম পিতার অর্ধেক সম্পদের ভাগ দিয়েছে, এইটা দিয়ে ইসলামকে তারা আঘাত করে থাকে। আসলে মা বোনদের বোঝা উচিত, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা যদি নারীদের সম্মান, মর্যাদা, অধিকার না দিতেন, তাহলে আজকে এই পৃথিবীতে পশু পাখির মতো নারীদেরকে ব্যবহার করা হতো। ইতিমধ্যেই ব্যবহার করা শুরু হয়েছে। আপনারা দেখেন গার্মেন্টসগুলোতে যখন ছুটি হয়, একটা পুরুষ বের হবে, এর বিপরীতে 10টা নারী বের হবে। 100 জন পুরুষ বের হবে, 1000 জন নারী বের হবে। যত কাজ রয়েছে অল্প মজুরি দিয়ে তাদেরকে হীনমন্য করে, তাদেরকে অপমান করে নারীদেরকে সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। আজকে ভোট, আজকে অমুক দলের রাজনৈতিক দলের মিছিল, নারীদেরকে 50 টাকা 100 টাকা ধরিয়ে দিয়ে এদেরকে দিয়ে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে কি মা বোনদেরকে এই সম্মান ইসলাম দিয়েছে? না, ইসলাম এদেরকে এর চেয়ে আরো অনেক সম্মান দিয়েছে। এই পৃথিবীতে নারীদেরকে বাঁচিয়ে রাখার তাগিদ দিয়েছে ইসলাম। ইসলাম প্রাথমিক যুগে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম। একদিন এক বন্ধু আপনাকে বলল, দোস্ত আমার সুসংবাদ রয়েছে, তোদেরকে আমি নাস্তা খাওয়াবো, মিষ্টি মুখ করাবো। কেন রে? আমার স্ত্রী প্রেগন্যান্ট, সন্তান হবে। মাশাআল্লাহ, আনন্দের খবর। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আর খবর দেয় না যে আসলে কি হলো, কোথায় মিষ্টি, খবর কি। এই বন্ধুর একদিন মনে পড়লো, কিরে আমাকে না এই সুসংবাদ দেওয়ার কথা, কিসের সুসংবাদ, কই সুসংবাদ? একদিন বন্ধুকে জিজ্ঞাসা করলো, কিরে তুই না সুসংবাদ দেওয়ার কথা, কই আর কোনো তো সুসংবাদ দিলি না? তখন সে মাথাটা নিচু করে, মুখটা কালো করে সে বলল, আমার স্ত্রী মেয়ে সন্তান প্রসব করেছে। আমার স্ত্রী মেয়ে সন্তান প্রসব করেছে, মানে আমার সন্তান হয়েছে মেয়ে। এই লজ্জায় আর তোদেরকে বলতে পারি নাই, আমার মুখ কালো হয়ে গেছে। আল্লাহ তাআলা এই নাফরমানদের কথাই পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের 59 নম্বর আয়াতে বলছেন,
وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদের কাউকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের মুখগুলো কালো হয়ে যায় আর তারা চিন্তিত হয়ে যায়। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, তাদেরকে যে সংবাদ দেওয়া হয়েছে তার মেয়ে সন্তান, এই সংবাদের খারাপের কারণে, সেটাকে খারাপভাবে গ্রহণ করে নেওয়ার কারণে মানুষের কাছ থেকে মুখ আড়াল করে চলে, নিজে মুখ নিচু করে চলে, এই অপরাধে যে তার কি হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। এরপর সে চিন্তা করে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সে কি অসম্মান, লজ্জা এবং বিভিন্ন অপমান সহ্য করে তার মেয়েকে বাঁচিয়ে রাখবে, আম ইয়াদুসুহু ফিত তুরাব, না মেয়েকে মাটিতে তার অপমান লাঞ্ছনার সাথে মাটিতে দাপন করে দিবে। আল্লাহ তাআলা বলছেন আলা সাআ মা ইয়াহকুমুন, তোমরা নিজেরাই মেয়ে হওয়ার কারণে যে অপমান বোধ করো, লজ্জা বোধ করো, তোমাদের যে মুখ কালো হয়ে যায়, এই ফয়সালাটা তোমাদের কতই না খারাপ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা এই কথা কেন বললেন জানেন? এই কথা বলার কারণ হচ্ছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী উপস্থিত। সে একবার কাঁদে আর একবার হাসে। সে ইসলাম গ্রহণ করেছে। সে একবার কাঁদে আবার হাসে। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার হাসার কারণ কি? তখন সে বলে, ইসলাম গ্রহণ করার পূর্বে আমরা কতটাই নির্বোধ ছিলাম। আমরা মাটি দিয়ে মূর্তি তৈরি করতাম, আমরা পাথর দিয়ে মূর্তি তৈরি করতাম, আবার মূর্তির পূজা করতাম, আমরা কতটাই না নির্বোধ ছিলাম। এরপর কাদার কারণ কি? তখন সে বলে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ কাহিনীটি উল্লেখ করেছেন সনদ ছাড়াই। সেটা কীরকম? উনি বলতেছেন, এই সাহাবী বলতেছেন, আমি একবার আমার স্ত্রীকে গর্ভবতী রেখে ভ্রমণে চলে যাই, সফরে চলে যাই দূর দেশে। দীর্ঘদিন পর আমার বাড়িতে আসি। আমার বাড়িতে এসে দেখি একটা মেয়ে সন্তান। মেয়ে সন্তানটা, আল্লাহ তাআলা মেয়েদেরকে যে রূপ সৌন্দর্য দিয়ে থাকে, আল্লাহ তাআলা আমার এই মেয়েটাকে সব ধরনের রূপ এবং সৌন্দর্য দিয়েছে, যে মেয়ের দিকে তাকালে অন্তরটা শীতল হয়ে যায়। কিন্তু আমি আসার পর যখন মেয়েটাকে দেখলাম, তার মা আমার কাছে কসম নিল যাতে করে আমি মেয়েটার কোনো ক্ষতি না করি, মেয়েটাকে হত্যা না করি। কিন্তু সেই সময়ে আরবের কিছু কিছু অঞ্চলে একটা প্রথা চালু ছিল, মেয়ে জন্মগ্রহণ করলে মেয়েকে বিয়ে দিতে হয়। মেয়ে বিয়ে না দিলেও বাড়িতে রাখতে হয়, তা না হলে মেয়ে ঘরে বিভিন্ন সমস্যা হয়, মেয়েদেরকে যৌতুক দিয়ে বিবাহ দিতে হয়। এই যে লাঞ্ছনার কারণে অনেকেই মেয়েকে জীবন্ত দাফন করে। এই সাহাবী মেয়েটার দিকে তাকায়, অন্তরটা প্রশান্ত হয়ে যায়, অন্তরটা পরিপূর্ণ হয়ে যায়। এত সুন্দর একটা মেয়ে দিয়েছেন। আর মেয়েরা সাধারণত ছেলের চেয়ে অনেক ভালো। মেয়েরা পিতামাতাকে অনেক ভালোবাসে, পিতাকে আরও বেশি ভালোবাসে। তা ওনার মাথায় একবার আসে মেয়েটাকে আমি জীবন্ত দাফন করব। আর একবার মেয়ের দিকে তাকিয়ে সব কিছু ভুলে যায়, এত সুন্দর মেয়ে। এরপর একবার তার মাথায় কঠিনভাবে এটা আক্রমণ করলো যে না, আমি এই লাঞ্ছনা, এই অপদস্থ, এই অপমান আমি সইতে পারবো না। তাই সে চিন্তা করলো তার মেয়েকে দাফন করবে, জীবন্ত কবর দিবে। তার স্ত্রীকে বলল তার মেয়েকে সাজিয়ে দিতে। স্ত্রীকে বলল তার মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছে। মেয়েকে নিয়ে যাইতে যাইতে সে চিন্তা করছে কোথাও কোনো কূপ পাবে কিনা, একটা গর্ত যেখানে এই মেয়েকে জীবন্ত দাফন করবে। সে যখন গর্ত খুঁড়ছিল, তার মুখে দাড়িতে ধুলা পড়ছিল। তখন এই মেয়েটা তার পিতার মুখ থেকে, দাড়ি থেকে সেই ধুলাটা সরিয়ে দিচ্ছিল। এরপর যখন মেয়েটা বুঝলো তার পিতা তাকে গর্তে দাফন করবে, এই মেয়েটা তার বাবাকে বলল, হে বাবা, আমার মায়ের আমানতকে আপনি ধ্বংস করিয়েন না। আমার মায়ের যে আমানত, আমাকে যে আমানত দিয়েছে, আপনি এই আমানতের খেয়ানত করিয়েন না। এরপরে তার পিতা নিষ্ঠুর পাষাণ হয়ে সেই গর্তে তার মেয়েটাকে ফেলে দিল। সুন্দর ফুটফুটে মেয়ে, তার মেয়ে সেখানেই বলতেছে, বাবা তুমি আমাকে হত্যা করছো। এরপরে শেষ অবধি তার হাতটা তুলছে রক্ষা পাওয়ার জন্য। তার হাতটা বাহিরে রয়েছে, হাত দিয়ে বাবার হাত আঁকড়ে ধরছে। তার পিতা তার হাতে কোদাল দিয়ে কিংবা এই জাতীয় কিছু দিয়ে আঘাত করার পর তার হাতটা সরে গেল। এরপর তাকে দাফন করে আসলেন। এই সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল, যখন আমার অন্তরে এই কাহিনীর কথা মনে পড়ে, তখন আমি নিজে নিজেই কাঁদি, আমি নিজে নিজেই ভাবি আমি কত বড় জুলুম করেছি, এই জন্য আমি কাঁদি। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু তাই না, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই যে শিশুদেরকে জীবন্ত কবর দেয়া হয়,
তাদের পিতামাতাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এখন কি হয় না? হয়। এখনও আপনারা পেপার পত্রিকায় দেখবেন, মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়েকে পেছন দিক থেকে মা বটি নিয়ে এসে একবারে গলায় আঘাত করে হত্যা করে ফেললো। কি জন্য? ইসলাম শিক্ষা নেই, ইসলামের আইন নেই, ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে তার বাস্তবায়ন নেই। আজকে ডক্টর ইউনূসের সরকার এসেছে পতিতাদেরকে বৃত্তি দেওয়ার জন্য, সাধারণ মানুষের টাকায় পতিতাদেরকে বৃত্তি দেওয়ার জন্য। পতিতাদেরকে তারা টাকা দেন কি জন্য? তারা পতিতা
ইসলাম যে মর্যাদা দিয়েছে তোমরা নারীদেরকে সেই মর্যাদা দাও। সেই মর্যাদা দিলে আজকে নারীদেরকে পতিতাবৃত্তি করতে হয় না, আজকে নারীদেরকে রাস্তায় কাজ করতে হয় না, আজকে নারীদেরকে তাদের অধিকারের জন্য রাস্তাঘাটে যেখানে সেখানে মিছিল করতে হয় না, আজকে নারীদেরকে তাদের অধিকার দিলে বেপরদায় বিভিন্ন কলকারখানায় বিভিন্ন মানুষের কুপ্রস্তাবের সম্মুখীন হতে হয় না। তোমরা নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা দাও। আমি মা বোনদেরকে বলতে চাই, আমাদেরকে এই মা বোনদেরকে যে বাঁচিয়ে থাকার যতটুকু তাগিদ দিয়েছেন ইসলামেই দিয়েছেন, অন্য কোনো ধর্মে নয়। আল্লাহ যদি তৌফিক দেয় অন্য কোনো দিন আলোচনা করব অন্যান্য ধর্মে নারীদের অবস্থান নিয়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, একবার নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করা হলো, কোরআনের একটা আয়াত আছে, ইযাল মাউউদাতুস সুইলাত, যখন জীবন্ত কন্যা সন্তানদেরকে দাফন করা হয়েছে বা দাফন করা হবে, এই বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই আয়াতটা নাজিল হওয়ার পর আল্লাহ রাসূলের একজন সাহাবী কাইস ইবনে আসিম তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিন ফিল জাহিলিয়া। আল্লাহ রাসূল, আমি আমার এই নিজ হস্তে আমার 8টা কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত দাফন করেছি। আল্লাহ রাসূল, আমি আমার এই 2 হাত দিয়ে আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভর্ৎসনা করলেন এবং যে সাহাবী এই স্বীকৃতি দিল তাদেরকে আল্লাহ রাসূল বললেন, যদি ইসলামে এই বিধান থাকতো জাহিলি যুগের অপরাধের কারণে শাস্তি দেওয়া, তাহলে আমি তোমার উপর এই হদ কায়েম করতাম। তুমি তোমার সন্তানকে মেরেছো, আমি আজকে তোমাকে হত্যা করতাম। কিন্তু ইসলাম জাহিলি যুগের, ইসলাম পূর্ব যুগের যত অন্যায় রয়েছে সবগুলোই ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হাদিসখানা ইমাম বাজ্জার উল্লেখ করেছেন, মুআজ্জামুল কাবিরে রয়েছে, সিলসিলাতুস সহিহাতে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এই হলো নারী। নারীরা এই ভারতীয় মহাদেশেও যখন ইসলাম আসেনি, নারীদের মাঝে শিক্ষা বলতে কোনো কিছুই ছিল না। আমরা অনেকেই এই নারীবাদীরা আমাদেরকে জানায় ইসলাম মানুষদেরকে শিক্ষা দিতে দেয় না। কে বলেছে? এই পৃথিবীতে সর্বপ্রথম যে ধর্ম মানুষদেরকে, নারীদেরকে ইসলাম শিক্ষার আবশ্যকীয়তা এর বিধান দেয় সেটা হচ্ছে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী সকলের উপর ইলম অর্জন করা ফরজ। শুধু তাই না, আপনারা যদি দেখেন এই যে আমরা হাদিস পড়ি, হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5375টা প্রায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়, অর্থাৎ হাদিস বর্ণনার ক্ষেত্রেও নারীরা দ্বিতীয় স্থানে রয়েছে। প্রায় 2310টা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের সময়, ওমরের সময়, এই সময়গুলোতে তিনি কি করতেন? তার পরবর্তী সময়গুলোতে মানুষদেরকে নিয়ে ফতোয়া দিতেন, ইসলাম শিক্ষা দিতেন। শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা না, অন্যান্য আরও অনেক সাহাবিয়া, অনেক মহিলা ছিল যারা মানুষের মাঝে ইলম বিতরণ করতেন। কিন্তু আজকে বলা হচ্ছে ইসলাম নাকি নারীদের উন্নয়নের পথে বাধা, নারীদের অগ্রযাত্রার পথে ইসলাম বড় বাধা। মূলত এরা ইসলামের শত্রু, মানবতার শত্রু, প্রকৃতির শত্রু, এরা পশু পাখিরও শত্রু। এরা যতদিন পৃথিবীতে থাকবে, এই গোষ্ঠীটা যারা বলবে ইসলাম নারীদের অগ্রযাত্রার পথে বাধা, এরা হচ্ছে এই পৃথিবীর জন্য কীট এবং ক্যান্সার সমতুল্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে ইসলাম নারীদেরকে কি কি সম্মান দিলেন সংক্ষিপ্ত আকারে বলবো, সময় অল্প। 1 নম্বর, জাহিলি যুগে কিছু কিছু অঞ্চলে নারীদেরকে যে হত্যা করা হতো, ভারতীয় উপমহাদেশেও নারীদেরকে বলি দেওয়া হতো। এই বলি দেওয়া থেকে, জীবন্ত হত্যা করা থেকে ইসলাম নারীদেরকে রক্ষা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইমাম বুখারী 6794 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মায়েদের অবাধ্য হওয়া। কোনো সন্তান যেন মায়েদের অবাধ্য না হয়, ওয়াদাল বানাত, আর কোনো কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতে কিংবা কোনো কন্যা সন্তানকে হত্যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। পৃথিবীতে পুরুষদের যেমন থাকার অধিকার রয়েছে, মহিলাদেরও তেমন থাকার অধিকার রয়েছে। এই ক্ষেত্রে
কারো কোনো কম বেশি নেই, বরং পুরুষের অধিকার এবং নারীর অধিকার বাঁচার ক্ষেত্রে সমান। কোনো একজন পুরুষ যদি মহিলাকে হত্যা করা হয়, এই মহিলার বিনিময়ে এই পুরুষকে হত্যা করা হবে। এক্ষেত্রে ইসলাম উভয়কে সমান অধিকার দিয়েছেন। ইসলামের আগের যুগে, আগেই বললাম, নারীদের কোনো উত্তরাধিকার ছিল না। এই বর্তমান বাংলাদেশে এই কয়েকটা পশুর মতো নারী, যেগুলো আসলে নারীর কোনো চিহ্ন বহন করে না, নারীর কোনো চিহ্ন তাদের মাঝে নেই, এইগুলো পশ্চিমা চিন্তাধারায় পুষ্ট হয়ে তারা মাঠে নেমেছে নারীদের অধিকার দিতে। আমি তো আজকে বলবো, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, আপনারা কি দেন? এই সমাজের মানুষরাও দেয় না। আপনারা যারা মুসলিম দাবি করেন তারাও দেন না। আমাদের কত মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা দেয় না। নারীদের অধিকার কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের অধিকার দিয়েছেন। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পুরুষদের অংশ রয়েছে তার পিতামাতা যেইগুলো রেখে যায় এবং নিকটাত্মীয় যেগুলো রেখে যায়, তাতে পুরুষের অংশ রয়েছে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। অনুরূপভাবে পিতামাতা, ভাইয়েরা যারা মারা যায়, নিকটাত্মীয়, এরাও যখন মারা যায়, সেই তাদের সম্পদে নারীদেরও একটা নির্ধারিত অংশ রয়েছে। মিম্মা কাল্লা ও কাসুরা নাসিবাম মাফরুদা। কম হোক বা বেশি হোক, আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারিত একটা অংশ দিয়েছেন। আপনারাই বলেন, এই মুসলমানরাই বলুন, নারীদেরকে আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছে পুরুষের মধ্যে, আমরা কি আমাদের বোনদেরকে তা দেই? না, দেই না। আমরা আমাদের বোনদেরকে তা দেই না। এই সমাজে কি দেওয়া হয়? অন্যান্য মুসলিমরা কি দেয়? যে সমস্ত বেঈমানরা রাস্তাঘাটে নারীদের অধিকারের জন্য আন্দোলন করে, মিছিল করে, এরা কি দেয়? না। বরং যারা এই মিছিল মিটিং করে, তাদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, নিজেদের বোনদেরকে তারা অধিকার ঠিক মতো দেয় নাই। বোনরা বাবা মারা যাওয়ার পর 2-1 দিন ভাইদের কাছে আসছে, জমির দাম হবে মনে করেন 5 কোটি, ওকে 5 লাখ টাকা দিছে বা 5,000 টাকা দিয়ে কয়, বল তুই আর আমার কাছে আসিস টেন, তুই যদি আমার কাছে আসিস তোর সাথে আমার সম্পর্ক ছিন্ন। এই ধরনের বিভিন্ন কথা বলে আমরা তাদেরকে বিদায় দিয়ে দিই। অথচ ইসলাম নারীদেরকে যে হকটুকু দিয়েছে, শুধু জমি জমার ক্ষেত্রে, এই উত্তরাধিকারীর ক্ষেত্রে একটু কম বেশি দিয়েছে। এছাড়া ইসলাম অনেক জায়গায় নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন। বরং আমরা যদি হিসাব করি, পুরুষদেরকে 2 ভাগ, নারীদেরকে 1 ভাগ, হিসাব করে দেখবেন পুরুষের 2 ভাগের অধিকাংশই খরচ হয়ে যায়, কিন্তু নারীর যে 1 ভাগ, এটার অধিকাংশই থেকে যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম নারীদেরকে উত্তরাধিকারের ক্ষেত্রে যারা বলেছেন ঠকিয়েছেন, তারা ভুল বলেন। তারা কেবলমাত্র ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মোরতাদ, অন্য কোনো ধর্মের অনুসারী, তাই তারা ইসলামের ভুল ধরার জন্য এইগুলো তারা অনুসন্ধান করে। আমরা কোনো একদিন যদি সুযোগ পাই, এটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, জাহিলি যুগে মানুষরা একসাথে 10টা, 12টা, 15টা বিয়ে করত। এমনও অনেক সাহাবী রয়েছে, ইসলাম গ্রহণ করার সময় তার 10টা স্ত্রী। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি 4টে বেছে নাও, বাকিগুলোকে তালাক দিয়ে দাও। কেন? আল্লাহ তাআলা জানেন, একজন পুরুষ যদি ইনসাফ করতেই পারে, সর্বোচ্চ সে 4 জনের ক্ষেত্রে ইনসাফ করতে পারে, এর চেয়ে বেশি আর পারে না। আপনারা আবার ইসলামকে দোষারোপ করিয়েন না যে 4টে বিয়ে করা আবশ্যক। 4টে বিয়ে করা আবশ্যক না। ক্ষেত্র বিশেষে আবশ্যক হতে পারে, কিন্তু 4টে বিয়ে করা কখনো আবশ্যক না। প্রয়োজন হলে করতে পারে, এটা ইসলাম বিধান দিয়েছেন। জাহিলি যুগে একাধিক বিয়ে করতো, কারো কোনো অধিকার নেই। যেমন আজকের সময়ে আপনারা দেখবেন একাধিক বিয়ে করে কারা এই ভ্যান চালায় অথবা রিক্সা চালায়, মদের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, বিভিন্ন জায়গায় যায়, ইচ্ছা মতো বিয়ে শাদী করে, ওখানে আবার রেখে চলে আসে, ইত্যাদি কাজ করে। এটা অবশ্যই গর্হিত এবং শরিয়া বহির্ভূত। যে সমস্ত পুরুষ এই কাজগুলো করে, তারা অবশ্যই শাস্তির মুখোমুখি হওয়া উচিত। অনুরূপভাবে ইদ্দাতুন নিসা, ইসলাম আসার পর নারীদের ইদ্দত বানিয়ে দিয়েছে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন দিতে হবে। আমার কানে অনেক খবর আসে, অমুক এলাকায়, অমুক জায়গায় অমুক মহিলা তার স্বামীর সাথে তালাক হওয়ার 1 সপ্তাহের মাঝে বিয়ে করেছে, তার বিয়ে হয় নাই, এই বিয়েটা অবৈধ, তার সন্তান যে এই বিয়েটা জেনার সন্তান। ইসলামী বিধান অনুযায়ী কোনো মহিলা যদি স্বামীর সাথে আলাদা হয়ে যায়, তালাক হয়ে যায়, কিংবা স্বামী মারা যায়, ইদ্দত পালন করা ছাড়া যদি সে বিয়ে করে, তার সেই বিয়ে বাতিল এবং হারাম। সেই বিয়ে হবে না, সেই বিয়ে হবে না, সেই বিয়ে কোনোভাবেই হবে না। পৃথিবীতে কেউ এটা বৈধ করে দিতে পারবে না। একজন মহিলা স্বামী মৃত্যুবরণ করার পর কিংবা তালাক হওয়ার পর তাকে অবশ্যই তার ইদ্দত 4 মাস 10 দিন পালন করতে হবে। যদি এটা পালন না করে বিয়ে করে, তার বিয়ে বাতিল। কিন্তু জাহিলি যুগের নিয়ম কি ছিল জানেন? স্বামী যদি মারা যায়,
1 বছর এই নারীটাকে সবচেয়ে পুরাতন সেরা একবারে নোংরা কাপড় পরিধান করে এমন ঘরে থাকতে হবে যে ঘরে কেউ বসবাস করে না, পরিত্যক্ত ঘর। সে পবিত্র হতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, গোসল করতে পারবে না, তার শরীরের নখ চুল কোনো কিছু কাটতে পারবে না। 1 বছর পর এই মহিলার শরীর যখন দুর্গন্ধযুক্ত হয়ে যায়, যখন মলিন হয়ে যায়, তার থেকে এমন দুর্গন্ধ বের হয় 1 বছর পর, তারপরে সেই নারীদের ইদ্যত শেষ হয়। ইদ্যত শেষ হলে কি বিয়ের অনুমতি আছে? না। সেই সময়ে নারীদের সিস্টেম কি ছিল? নারীরা স্বামী মারা যাওয়ার পর সে ওই স্বামীর যদি সন্তান থাকে তার মাল বলে গণ্য হবে। যেমন সন্তানরা পিতার মালের ওয়ারিশ হয়, অনুরূপভাবে সেটা যদি নিজের মা না হয়ে তার পিতার অন্য স্ত্রী হয়ে থাকে তাহলে তার সাথে সে সম্পদের মতো ব্যবহার করতে পারবে, তবে যৌন সম্পর্কে না। তাকে চাইলে বিক্রি করে দিতে পারবে, তাকে চাইলে পরিত্যক্ত হিসেবে রেখে দিতে পারবে, এমনিতেই মারা যায়। বিভিন্নভাবে তাকে অবহেলায় অযত্নে নির্যাতিত অবস্থায় রেখে দেওয়া হয়। কিন্তু ইসলাম আসার পর বিধান দিয়েছেন কম করে 4 মাস 10 দিন। অনেকেই বলবেন 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে কেন? সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে কিছু বিষয় রয়েছে। 4 মাস 10 দিন অপেক্ষা করার কারণ হলো আগের স্বামীর সাথে যে মেলামেশা করেছে ওই স্বামী এর গর্ভাশয়ে কোনো কিছু থাকতে পারে। এই গর্ভাশয়ে যদি কোনো কিছু থাকে ওই অবস্থায় যদি আরেকটা বিয়ে করে তাহলে মানুষ ধরতে পারবে না এই সন্তানটা কার, আগের স্বামীর না নতুন স্বামীর। এখন বিবাহ করার পর একটা সন্তান হয়ে গেল, আর যদি সন্তানটা আগের স্বামীর হয়ে যায় তাহলে নতুন স্বামীর ধন সম্পদ সে পেয়ে গেল, যেটা ইসলামের পরিপূর্ণ নিষেধ এবং হারাম। এই জন্য ইসলাম 4 মাস 10 দিন ইদ্যত পালন করার কথা বলেছেন। 4 মাস 10 দিন থাকলে একজন মায়ের রেহে গর্ভাশয়টা পূর্ব স্বামীর সব কিছু থেকে একবারে মুক্ত হয়ে যায়। এই জন্য ইসলাম 4 মাস 10 দিন বিধান দিয়ে দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনুরূপভাবে নারী এবং পুরুষ, আল্লাহ তাআলার ডিকশনারিতে এটা নেই যে এই পুরুষ এ বেশি সম্মানিত, এ নারী এ কম সম্মানিত। আল্লাহ তাআলার ডিকশনারিতে এমন কথা এই দিক থেকে নেই, তবে কিছু ক্ষেত্রে যেগুলো আমরা বললাম। এছাড়া ইবাদতের ক্ষেত্রে একজন নারী 1 টাকা দান করে যে সব পাবে পুরুষও সেটা পাবে। পুরুষরা অনেক আমল করে যে সব পায় না, মহিলারা অল্প আমল করে সে সব পায়। হাদিস শুনিয়েছিলাম, যখন মহিলারা ফরজ আদায় করবে, তার স্বামীর আনুগত্য করবে, সন্তানদেরকে লালন পালন করবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু এই মহিলাদের পর আল্লাহ তাআলা জিহাদ ফরজ করে নাই, অমুক ফরজ করে নাই, তমুক ফরজ করে নাই, তাকে নেতৃত্ব দিতে হবে এমনটা করে নাই। অল্প কাজের মাধ্যমেই নারীদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনা অনেক, আমি আলোচনা বিস্তারিত করব না, দীর্ঘায়িত করব না। এই বিষয়টা ইনশাআল্লাহ আরও যে বাকি অংশ রয়েছে সামনের দিন আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সওয়াবের ক্ষেত্রে, জান্নাতে দেওয়ার ক্ষেত্রে নারী পুরুষ এর মাঝে কোনো বিভেদ করেন। পৃথিবীতে সম্মানিত হওয়ার দিক থেকে কোনো বিভেদ করে নেই। পৃথিবীতে নবী রাসূল ছাড়া কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা সালাম দেয়নি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা পর্বতে রয়েছে, জিবরিলের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছেন। জিবরিল তাকে বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, ওই যে খাদিজা আসতেছে, হাদিসে কুদসি, ওই যে খাদিজা আসতেছে, খাদিজাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, অতঃপর আমার পক্ষ থেকে সালাম জানাবেন। নারীদের এই মর্যাদা অন্য কোন ধর্মে আছে? পুরুষদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছে? না, দেয়নি। নারীদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছে। কোরআনুল কারীমে নারীদের নামে একটা সূরা রয়েছে, সূরাতুন নিসা। নারীদের নামে সূরা মারিয়াম রয়েছে। অনুরূপভাবে নারীদের কথা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মারিয়াম, আসিয়া বিনতে মুজাহিদ, আরও অনেক নারীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পুরুষদের কথাও রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মর্যাদা কার, নারীর না পুরুষের? আল্লাহ তাআলা এক্ষেত্রে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং আরেকজন মহিলা থেকে। এরপর আল্লাহ তাআলা সূরা হিজরাতের মধ্যে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নারী হও পুরুষ হও, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি, ওই মানুষ, ওই মহিলা যার তাকওয়া বেশি, যার তাকওয়া যত বেশি সে আল্লাহ তাআলার কাছে তত সম্মানিত। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদেরকে যে বিষ খাওয়ানো হচ্ছে, কাফেররা আজকে মিডিয়া ব্যবহার করে, টেলিভিশন, পত্রিকা, রেডিও, ফেসবুক, ইউটিউব সব কিছু ব্যবহার করে আমাদের মাঝে যে বিষ
ঢুকিয়ে দিচ্ছে, এই বিষের শিকার আমরা নিজেরাই হব। অতঃপর কাফেররা তাদের যে লক্ষ্য সেটা আমাদের মাঝে বাস্তবায়ন করবে। এই জন্য মা ও বোনদেরকে বলি, ইসলাম আপনাদেরকে ঠকায়নি, ইসলাম পুরুষদেরকে জিতিয়ে দেয়নি। বরং যদি আপনারা নিবিষ্ট মনে একাকী চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন ইসলামের যে অধিকার রয়েছে, তবে এটা আপনাকে জানতে হবে, জ্ঞান রাখতে হবে ইসলামের কোনটা অধিকার ইসলামের, কোনটা ইসলামের না। যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখবেন ইসলাম পুরুষদের তুলনায় মহিলাদেরকেই অধিক সম্মানিত করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, সামনের জুমায়